দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আটা মাখা হয়ে গেছে আমার রুটি করার জন্য। তো এখানে রয়েছে 15টা রুটি হবে, সেরকম করে গোল গোল করে বানিয়ে নিয়েছি আমি। এখন তাড়াতাড়ি করে তাহলে রুটিগুলো বানিয়ে নিতে পারবো। প্রথমেই সবগুলো গোল করে নিয়েছি। তো রুটিগুলো এখন আমি কাঠের উনুনেই বানাচ্ছি। তো বন্ধুরা, কি কারণে আমাকে সেদিন স্কুলে যেতে বলেছিল, ছেলের স্কুলে কি দরকার সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকেও যাব স্কুলে, আজকে যেতে বলেছিল। তো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে, বুঝতে পারবে। আর তোমাদের তো তোমরা কেমন আছো সেটাই তো আমার জানা হয়নি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা আশা করি ভালোই লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো, এখন আমি ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর ওদিকে বৃষ্টি তো ছাড়ছেই না, বৃষ্টি হতেই রয়েছে। বাড়ির জলটা একটু কম হয়ে গেছিল ও বাড়িতে, আবার জলে উঠান ভরে গেছে। জানি না কবে জলটা শুকাবে আর বাড়ি যেতে পারবো। আর ভালো লাগছে না বাবার বাড়ি বসে থেকে থেকে। আর কালকে জানো তো ভিডিও দিতে পারিনি, তার কারণ প্রচণ্ড চাপ ছিল কাজের। তো কি কাজ ছিল তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, কি কারণে ভিডিও দিতে পারিনি। এটা তো আগের দিনের ভিডিও করা রয়েছে, সেটাই আজকে আমি আপলোড দিচ্ছি। তো দেখো, এখানে লাউ কেটে দিয়েছে মা, লাউ দিয়ে একটা ঘন্ট রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি এখন রুটিগুলো তাড়াতাড়ি করে আগে বানিয়ে নিচ্ছি, তারপর লাউ ঘন্টটা করব। আগের থেকে যদি লাউটা কেটে দিত মা, তাহলে দুই সাইডে দুইটা খাবার হয়ে যেত। ওই এক সাইডে লাউ ঘন্ট দিলে হয়ে যেত, আর এক সাইডে রুটি করে নিতাম। কিন্তু মা তখন কাটা হয়নি সবজিটা, সেজন্য পরে সবজিটা কেটে দিয়েছে। তো ভাবছি চলো আগে রুটিগুলো তো হয়ে যাক, তারপর লাউ ঘন্টটা করব। তো যে কোনো ঘন্ট বানালেই ভালো লাগে রুটি দিয়ে খেতে, ঘন্ট হোক ভাজা হোক, রুটি দিয়ে খেতে ভালো লাগে সকাল সকাল হালকা ফুলকা খাবার। তো দেখো, আমার লাউ ঘন্টটা তৈরি হয়ে গেছে। আর এখানে রয়েছে রুটি। তো আর এদিকে যে রাতের বেলা যে তালটা গুলিয়ে রেখেছিলাম সেটা গরম করে রেখেছি। আর এখানে রয়েছে দুধ। তো ছেলেকে ঘুম থেকে উঠেই আগে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি। আর ফ্রিজে আরও কিছুটা দুধ রয়েছে, ওটা আবার গরম করে তারপর ওকে রুটি দিয়ে খাইয়ে দেবো, দুধ রুটি। তো এখানে দেখো, বাবা ডিম নিয়ে এসেছে বাজার থেকে, এক ট্রে ডিম নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে একটা আনারস, পাকা আনারস নিয়ে এসেছে। এবার আনারস খাওয়া হয়নি। তো বন্ধুরা, সকালবেলার রান্নাবান্না হয়ে গেল, দেখতেই পেলে রুটি আর লাউ ঘন্ট রান্না করেছি। এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে, সবাই করব খাওয়া দাওয়া। আর ছেলেকে দুধ রুটি খাওয়াবো। ছেলের জন্য আজকে ভাত রান্না করিনি। আর তাছাড়া মেয়ে স্কুলেও যায়নি, মেয়ে বলছে আজকে স্কুলে যাব না,
ওর নাকি আজকে স্কুলে যেতে ইচ্ছে করছে না, সেজন্য ভাত আর রান্না করিনি। ভাত করব রান্না ওই 12টার দিকে, অল্প করে রান্না করব ছেলে মেয়ে দুজনের জন্য। আর আমরা তো এখন রুটি খাবো, আর ওই রাত্রেবেলাই রান্না হবে, দুপুরবেলা রান্না বান্না করবে না, কারণ রুটি বেশি করেই বানিয়েছি। আর এখন কয়টা বাজে জানো তো? এখন 11টা বেজে গেছে। 11টা বাজে, ওই যে ঘড়ি রয়েছে, 11টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে রুটি বানাতে। আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়, বেলা করে ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। এই যে দেখো প্রসাদ খাচ্ছে, প্রসাদ খেতে গেছিল, পাশে একটা কাকিমা ঠাকুর পুজো করেছে, তো বলল যে এসে প্রসাদ নিয়ে যাও, তোমার ছেলেকে নিয়ে এসো। তো আমি যাইনি, মা গেছিল, তো প্রসাদ নিয়ে এসেছে এখন। ওই যে দেখো খাচ্ছে, দেখি কি প্রসাদ দিয়েছে, দেখি দেখি একটু দেখাও দেখাও, কই দেখাও। এই যে দেখো অনেক রকম ফল প্রসাদ দিয়েছে, মিষ্টি মিষ্টি মিষ্টি, তুমি খাবা মিষ্টি খাবা? ফেলে না বাবা, ফেলে নষ্ট করে না, নষ্ট করে না, সবাই খাবে তো। কি খাচ্ছ? আপেল? আপেল খাচ্ছ? আপেল? ওইদিকে তাকাও, একটু তাকাও, ওই যে সবাইকে দাও, আপেল খাতে দাও, দাও, নাও খাও সবাই। অঙ্কিত আপেল খেতে দিচ্ছে সবাইকে, দাও, আর একটু দাও, সবাইকে দাও, খাও। তো দেখো এখানে ছেলের জন্য আমি দুধ মানে রুটিটা ভিজিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে। দুধটা গরম করে নিয়েছি, আর রুটিগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। তো একটু সময় ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, তাহলে খাওয়াতে ভালো হবে। আর ওদিকে মা আর হচ্ছে আমার মেয়ে দুজনে দেখো রুটি খাচ্ছে। তো আমি খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দিয়ে তারপর দেখো চলে এসেছি স্কুলে। স্কুলে এসেছি, স্কুলের কাজ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো স্কুলে কি কাজে এসেছিলাম জানো তো? ওই যে ছেলেকে ভর্তি করার জন্য মানে আগে একবার করা হয়েছিল, তো স্কুলের দিদিমণি বলেছিল কি আধার কার্ড আর হচ্ছে ফোন নিয়ে আসতে, ফোন নাম্বার লাগবে, ফোনে একটা ওটিপি যাবে, তো সেইটা বলতে হবে। মানে ওকে এখন এই অনলাইনের মাধ্যমে পুরোপুরিভাবে ভর্তি করে নিল স্কুলে। ছেলের নাম লেখানো হলো স্কুলে। মানে যখন ওর নাম লেখানো আগে একবার হয়েছে, তো বলছিল কমপ্লিট হয়নি, এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আজকে। তো সেটাই করতে ডেকেছিল, সেই ভর্তি করতে ছেলেকে, তাই করে চলে এলাম। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। খিচুড়ি রয়েছে, খিচুড়ি আর ডিম দিয়েছে। তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের এইখানে মাঠের দিকটা, সবুজ সবুজ। এই যে ধান হয়েছে, এটা হচ্ছে ধান ক্ষেত। আর তার পাশে ওই যে আমাদের বাড়ির পাশের ওই পাটের জমিটা কাটছে না কিছুতেই, জানো তো কেন? তো এই মানে মুসলিম পাড়ার যত পাট সব ভ্যানে করে করে এনে আমাদের এইখানে হিন্দু পাড়ার দিকে সব জলের মধ্যেও জাগ দিচ্ছে পচানোর জন্য। তো সেই মানে ওই জমিটাও মুসলিম ভাইয়ের, তো ওই ভাইটা সব মানে কাটছে না, বলছে যে যদি আমি কাটি তাহলে খুব অত্যাচার করবে আমার জমির উপর, সবাই খড়ির গাদা দিবে, ভাত খাবে, তারপরে ঘুমোবে, তারপর এখন অঙ্কিতির ভাত জাগ দেবে, ভাত রান্না করব ওই জমিটাতে। 1:30 বেজে গেছে, সেই জন্য ওই জমির পাট কাটছে না, না হলে আমাদের ও বাড়ি একদম খুব সুন্দর হয়ে যেত, চারিদিক দেখা যেত। কিন্তু জমির পাট কিছুতেই কাটছে না, বলছে যে যদি কাটি তো আমার জমিতে খুব অত্যাচার করবে সবাই, মুসলমান পাড়ার সব মানে ভাইয়েরা পাট এনে এনে সব জাগ দিচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার এলাম তোমাদের সামনে। তো বাড়ি এসে ভাত রান্না করেছি, ছেলেকে স্নান করিয়েছি, ভাত খাইয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে ঘুমিয়ে গেছে। তারপর আমি স্নান করে এই যে দেখো কিছু জামা কাপড় ছিল
আমি স্নান করেছি সেই জামা কাপড়, তো সেগুলো এখন ছাদে মেলে দিতে এসেছি। তো এখন একটু রোদ উঠেছে। সারা দিন মানে সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও 2-3 বার বৃষ্টি হয়ে গেছে। এখনকার বৃষ্টি, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, কখন রোদ এসে যায় কখন বৃষ্টি নেমে যায় কিছুই বোঝা যায় না। তো ওদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন আমি স্নান টিনান করে নিয়েছি, আবার রান্না বান্না করতে হবে। তো চলো কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই টেনশনটা ছিল, স্কুলের টেনশনটা আমার দূরে গেল, আজকে কাজটা হয়ে গেছে পুরোপুরিভাবে। তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট, এখানে ভাত রান্না হয়েছে, আর এদিকে রান্না হয়েছে ডিমের ঝোল। এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে রাতের বেলার। তো এখন কটা বাজে জানো তো? এখন বাজে ওই 6টা মতো বাজে, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর ওদিকে দেখো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, সেই যে মানে 2টোর দিকে ঘুমিয়েছে, এখন 6টা বেজে গেছে। এখন ছেলেকে ঘুম থেকে তুলবো, তারপর ভাত খাওয়াবো, নিজেরা সবাই ভাত খাবো। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে।